প্রেসার কুকারে কখনো আপনারা তেলের ব্যবহার করে দেখেছেন যে কি হয়, কিংবা ফুটন্ত গরম ভাতের মধ্যে কখনো আপনারা বরফ দিয়ে দেখেছেন, কড়াইতে কখনো হলুদের ব্যবহার করেছেন? এমনই কিছু ছোট ছোট টিপস শেয়ার করব, চলুন আজকের টিপস দেখে নিই। অনেক সময় আমরা মহিলারা সবজি কাটতে যাই, মাছ কাটতে যাই, আমাদের হাত কেটে যায়, হাত দিয়ে আটা মাখতে পারি না, তাই কোনো রকম হাতের ব্যবহার করতে হবে না। আমাদের বাড়িতে যে এই ধরনের গ্রেটার থাকে, গ্রেটারের হ্যান্ডেলের ডিজাইনটা এমন থাকে যেটা অ্যাপ্লাই করে আমরা খুব সহজে আটা মেখে নিতে পারি। দেখুন এইভাবে গ্রেটারের হ্যান্ডেলটাকে দিয়ে আমি গোল গোল ঘোরাচ্ছি আর জল দিচ্ছি, কত সহজে আটাটা মাখা হয়ে যাচ্ছে। কোনো রকম আটাতে আমাদের হাত দেওয়ার প্রয়োজন পড়ছে না। এমার্জেন্সি সময় আপনারা এই টিপসটি ফলো করতে পারেন। আমরা অনেকেই আছি গরম জল দিয়ে আটা মাখি, তখন আমাদের কিছু সময় অপেক্ষা করতে লাগে আটাটা ঠান্ডা হওয়ার জন্য। আপনারা যদি গরম জল দিয়েও আটা মাখেন, আটাতে গরম জল দিয়ে এইভাবে গ্রেটারের সাহায্যে গোল গোল ঘোরাতে থাকুন, আপনাদের অপেক্ষা করতে লাগবে না আটা ঠান্ডা হওয়ার জন্য। আর দেখবেন খুব সুন্দর পারফেক্ট আটা আপনারা সেকেন্ডের মধ্যেই মেখে নিতে পারছেন। এই দেখুন কত সুন্দরভাবে আটাটা মাখা হয়ে গেল। গ্রেটারের মধ্যেও যে আমার অনেকটা আটা লেগে রয়েছে তা কিন্তু নয় বন্ধুরা। ভালো লাগলে টিপসটি অ্যাপ্লাই করে অবশ্যই একবার হলেও দেখবেন। ছোট মাছ আমরা কম বেশি প্রত্যেকেই খাই। অনেক সময় 5-6 দিন মাছ ফ্রিজের মধ্যে রেখে দিলে মাছ বরফ হয়ে যায়, সে ছোট মাছ হোক কিংবা বড় মাছ। ছোট মাছে যে সমস্যাটা হয়, বরফ সহজে ছাড়ানো যায় না, টানাটানি করতে গেলে মাছের মাথা ভেঙে যায়। আর অনেক দিন ফ্রিজের মধ্যে মাছ রাখলে মাছ থেকে একটা আষ্টে গন্ধ বের হতে থাকে। একটি পাত্রের মধ্যে নিয়ে নিন হালকা উষ্ণ গরম জল, মাছের পাত্রটাকে সেই গরম জলের মধ্যে দিয়ে দিন। যতটা গরম জল সহ্য করতে পারেন ঠিক ততটাই গরম জল নেবেন, অতিরিক্ত ফুটন্ত গরম জল কিন্তু নেবেন না। এবার দেখুন সেকেন্ডের মধ্যেই মাছের বরফটা কত সহজেই ছেড়ে যাচ্ছে, মাছগুলো আমার ভাঙছেও না। গরম জল দিয়ে মাছ ধুলে মাছের যে আষ্টে গন্ধটা থাকে সেটাও কিন্তু চলে যায়। ছোট্ট টিপস অ্যাপ্লাই করলে কিন্তু আপনারাই উপকার পাবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের গ্রেটারগুলো থাকে, অনেক সময় দেখা যায় গ্রেটারগুলো ইউজ করতে করতে গ্রেটারের ধার চলে যায়। গ্রেটারের ধার চলে গেলে সেই গ্রেটার দিয়ে কোনো কিছু আর গ্রেট করা যায় না, তখন আমরা নতুন গ্রেটার কিনে নিয়ে আসি। নতুন গ্রেটার কেনার কোনো প্রয়োজন নেই। আমাদের বাড়িতে যে শিলনোড়া থাকে, নোড়াটাকে আপনারা নিয়ে নিন। নোড়াটা নিয়ে এইভাবে গ্রেটারের ওপরে ঘষতে থাকুন। নোড়াটা দিয়ে এইভাবে গ্রেটারের ওপর ঘষলেই দেখবেন কত সহজেই যে গ্রেটারের ধার চলে গেছিলো সেই ধারটা ফিরে আসবে। এমনকি আপনারা সহজেই যে কোনো কিছু গ্রেট করে নিতে পারবেন, নতুন গ্রেটার কেনার দরকার পড়বে না। আম আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় দেখা যায় যখন আমরা আম কেটে খাই আমাদের খুসখুসে একটা কাশি হয়, গলার দিকটা জ্বালা করতে থাকে। আমের কষ দেখা যায় কোনো কারণে গলায় গেলেও কিন্তু কাশি হয়। তাই আম খাওয়ার আগে অবশ্যই এই কাজটি করবেন। কি করতে হবে চলুন তাহলে দেখে নিই। এই যে আমরা আমটা খাই না, আমের যে বোটার অংশটায় অনেক সময় কষ থেকে যায়, তাই বোটার অংশটাকে একটু ডিপ করে কাটবেন। তারপর কি করব, যাতে আমাদের আমটার কোনো রকম বোটার কষ না থাকে, একটি পাত্রের মধ্যে জল নিয়ে নিন, শুধু বোটার অংশটাকে এইভাবে জলের মধ্যে ভিজিয়ে রাখুন। বেশি সময় নয়, মাত্র 1 মিনিট রাখলেই হবে। সামান্য পরিমাণে যদি কষ থাকে সেই কষটা চলে যাবে। তারপর আমটা কেটে খাবেন। কখনোই আম খেলে কাশি হবে না, গলা খুসখুস আপনাদের করবে না। কড়াইতে কখনো আপনারা হলুদের ব্যবহার করেছেন? কেন আমরা কড়াইয়ের মধ্যে হলুদের ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। আমাদের প্রত্যেকের বাড়িতেই যে এই ধরনের কড়াই আমরা রান্না করে থাকি, এই কড়াইগুলোতেই আমরা হলুদের ব্যবহার করব। এখানে একটি পাত্রের মধ্যে নিয়ে নিলাম বেশ কিছুটা হলুদ, সামান্য পরিমাণ একটু আমি নিয়ে নিচ্ছি টুথপেস্ট, সামান্য পরিমাণ খাবার সোডা, সামান্য পরিমাণ একটু জল দিয়ে ভালো করে একটি পাতলা মিশ্রণ আমাদের তৈরি করে নিতে হবে। এই দেখুন মিশ্রণটা আমি তৈরি করে নিলাম। ঠিক এরকমভাবে মিশ্রণ তৈরি করতে হবে। শুধু কড়াই নয়, যে কোনো অ্যালুমিনিয়াম বাসনই আপনারা এই মিশ্রণটা লাগালেই চমকে যাবেন। অনেক সময় বাসন ভালো করে মাজার পরেও কড়াই, যে কোনো থালা বা বাটি দেখবেন একটা হলুদ ভাব থেকে যায়। হলুদ ভাব থাকলে দেখতে ভীষণ বাজে লাগে আর অনেকটা সময় ধরে না হয় মাজা ঘষা করতে লাগে। তাই এই যে আমরা হলুদের মিশ্রণটা তৈরি করে নিয়েছি, এটাকে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তারপর নর্মাল একটি স্কচব্রাইট দিয়ে কিছু সময়ের জন্য মিশ্রণটা একটু লাগিয়ে রেখে দেবো। 1 থেকে 2 মিনিট আপনারা মিশ্রণটা কড়াইয়ের গায়ে ভালো করে লাগিয়ে রেখে দিন। তারপর নর্মাল একটি স্কচব্রাইট দিয়ে কয়েক সেকেন্ড একটুখানি ঘষলেই কড়াইয়ের মধ্যে যে একটা হলুদ ভাব থাকে সেই হলুদ ভাবটা দেখবেন খুব সহজেই দূরে চলে যাবে আর আপনাদের কড়াই একেবারে নতুনের মতো চকচকে হয়ে যাবে। জল দিয়ে ধোয়ার পর আমি রেজাল্ট দেখাচ্ছি। এই দেখুন কয়েক সেকেন্ড আমি ঘষে নিয়েছি, একদম কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে আমার কড়াইটা। আপনারা কখনো প্রেসার কুকারে তেলের ব্যবহার করেছেন? কেন আমরা প্রেসার কুকারের মধ্যে তেলের ব্যবহার করব বন্ধুরা চলুন তাহলে দেখে নিই। কম বেশি আমরা প্রত্যেকেই প্রেসার কুকারে রান্না করে থাকি। অনেক সময় দেখা যায় প্রেসার কুকারে যখন আমরা রান্না করি
এই সিটির জায়গাটায় খাবার ঢুকে যায়। সিটির জায়গায় খাবার ঢুকে গেলে যেটা হয়, সিটিটা উঠতে চায় না, না হয় সিটিটা যখন ওঠে থামতে চায় না। তাই খাবার বসানোর সময় এইভাবে সিটির জায়গায় সামান্য পরিমাণ একটু তেল আপনারা দিয়ে দিন। এইভাবে বাইরের দিকটাও দিয়ে দিলাম, ভেতরের দিকটাও দিয়ে দেবো। যদি কোনো কারণে খাবার ঢোকে সেটা সহজেই বের হয়ে যাবে, এর ফলে সিটিটা সহজেই উঠবে। আর সিটি ওঠার সময় খাবার কিন্তু বের হয়ে আসবে না। ভাত আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় দেখা যায় ভাতটা বেশি নরম হয়ে যায়, আর নরম ভাত খেতে কারোই কিন্তু ভালো লাগে না, সে যতই ভালো তরকারি হোক না কেন। তাই ভাত যদি নরম হয়ে যায় সঙ্গে সঙ্গে গ্যাসটা বন্ধ করে দিন। ফ্রিজে বরফ আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে, বেশ কিছুটা বরফ নিয়ে নিন, গরম ভাতের ওপরে বরফগুলোকে দিয়ে দিন। বরফ দেওয়ার পর খুব ভালো করে ভাতটাকে নাড়াচাড়া করুন, যাতে বরফটা পুরো ভাতের মধ্যে ভালোভাবে মেশে ভাতের তাপমাত্রাটা কমিয়ে দেয়, ভাত যাতে আগের তুলনায় শক্ত হয়ে যায়। তারপর কি করতে হবে, ভাতের ফ্যানটাকে ভালো করে ঝরিয়ে নিতে হবে। এবার আমি ফ্যানটাকে ভালো করে ঝরিয়ে নিচ্ছি। ফ্যানটাকে ভালো করে ঝরিয়ে নিলেই দেখবেন যে ভাতটি আপনাদের একেবারে নরম হয়ে গেছিলো, সেই ভাতটা আগের তুলনায় কত সুন্দর ঝরঝরে হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, আর খেতেও ভালো লাগবে। তাই যদি কখনো আপনাদের ভাতও নরম হয়ে যায়, এই ছোট্ট টিপসটি একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করছি আপনারাও কিন্তু উপকার পাবেন। অনেক সময় ছোটো মাছ ভাজতে গেলে কড়াইতে লেগে যায়, ভেঙে যায় মাথাগুলো, আর ভালো লাগে না খেতে। তাই ছোটো মাছ ভাজতে গিয়ে ছোট্ট টিপসটি ট্রাই করুন। যখনই আপনারা মাছের মধ্যে নুন হলুদ মাখবেন, ছোট্ট এই কাজটি করবেন। নিয়ে নেবেন, আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে ময়দা, না হয় চালের গুঁড়ো, 1 চামচ পরিমাণ মতো নিলেই হবে। ময়দা বা চালের গুঁড়ো ভালো করে মাছের গায়ে আপনারা লাগিয়ে নিন। তারপর যদি আপনারা মাছটা কড়াইতে ভাজতে নিন, কখনোই কড়াইয়ের মধ্যে মাছ আটকে ধরবে না, খুব সুন্দরভাবে মাছটা ভাজাও হবে। আর এইভাবে মাছ ভাজলে মাছ ভাঙবেও না। ভালো লাগলে ট্রাই করবেন।